হ্যালো, গুড মর্নিং। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা প্রত্যেকেই জানো আমি অনেক দিন ধরে একটা বাড়ি কেনার চেষ্টা করছিলাম, বাংলো বাড়ি। বাট তারপরে মনে হলো যে বাংলো বাড়ি যখন কিনবো একটুখানি নিজের জমিতে বাড়ি করলে কেমন হয়। সেই জমিতে দেখার চেষ্টা করছিলাম। তো সেই জমি দেখতে গিয়ে জীবনে অনেক কিছু ঘটে যায় আমাদের। অ্যান্ড সেখান থেকে লোন স্যাংশন হয় না। আর তখন তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বাড়ির লক্ষ্মীকে তাড়িয়ে দিলে এরকমই হয়, সামথিং লাইক দ্যাট। বাট তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে বিষয়টা এরকম একদমই ছিল না। বিষয়টা ওরা নিজেরাই ডিসিশন নিয়েছে। ইনফ্যাক্ট আমিও জানতাম না, আমি সকালবেলা উঠে সারপ্রাইজ বিষয়টা। যাই হোক, কথার কথা যেটা বলার জন্য আসা আজকে ভিডিওতে, আজকে আমি জমি কিনছি। আজকে আমার জমির রেজিস্ট্রি। কি বলবো, আমি এক্সপ্লেন করতে পারছি না বিষয়টা, ওয়ার্ডস নেই কোনো। আই হোপ যে তোমরা ফিলিংটা বুঝতে পারছো যে না হওয়ার পর কিছু হলে, মানে যখন একদমই হোপ চলে যায় তারপরে যখন আমরা কিছু পাই সেটার একটা আলাদা মজা থাকে। তো রাইট নাও আমার এখন সেই ফিলিংটা হচ্ছে। খুব ভালো লাগছে। তো ফাইনালি যেটা আমার স্বপ্ন ছিল যে মাকে নিয়ে দাদাকে নিয়ে একসাথে থাকবো, হ্যাঁ, এই চলার পথে ডেফিনেটলি কেউ হয়তো আমাদের সাথে থাকবে না, বাট আমরা তো থাকবো। আর খুব যত্ন করে খুব ভালো করে বাড়িটা বানাবো ফাইনালি। আর আর কি বলি, বুঝতে পারছি না আমি কি বলবো। মানে ফাইনালি আমার চেষ্টা সফল হয়েছে। ফাইনালি ওই যে হয় না, মানে কোনো একটা জিনিসকে যদি তোমরা মন থেকে চাও সেটা ডেফিনেটলি পূরণ করে, সেটা ডেফিনেটলি পূরণ হয়। আর হ্যাঁ, ডেফিনেটলি সেটা যদি সৎ ইচ্ছে হয়। তো আমি বারবারই ভগবানকে বলছিলাম, আমি বারবারই ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর, আমার এই ইচ্ছের মধ্যে, আমার এই চাওয়ার মধ্যে তো কোনো ভুল কিছু নেই, তাহলে কেন হচ্ছে না, কেন হবে না তাহলে? ফাইনালি হয়েছে। খুব ভালো লাগছে, মানে জাস্ট আনবিলিভেবল। প্রচুর মানুষ আমাকে উইশ করেছিল, প্রচুর মানুষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের এক একজনের উইশ ডেফিনেটলি আমার ওপর এফেক্টিভ হয়েছে। অ্যান্ড কি বলি বলো তো, খুব ভালো লাগছে যে ফাইনালি নিজের একটা জমি, আর আজকে সেটা রেজিস্ট্রি, লোন স্যাংশন হয়ে, লোন হয়ে আজকে রেজিস্ট্রি। ওকে, থ্যাংক ইউ পাশে থাকার জন্য, থ্যাংক ইউ ভালোবাসার জন্য। টাটা, দেখা হচ্ছে বাইরে বেরিয়ে।